যদি নিয়ে থাকেন তাহলে প্রত্যেকটা ভাড়ার এগেনস্টে একটা করে মামলা হবে এবং প্রত্যেকটা মামলার এগেনস্টে আপনাকে হাজিরা দিতে হবে। হাজিরা দিয়ে ওখানে আবার দণ্ড পরিশোধ করতে হবে, দণ্ড হতে পারে, প্রমাণিত হবে। শুনে এটা হচ্ছে যে 19/5/2025, এরপরে 16/6/2025 আরেকটা প্রজ্ঞাপন আছে। এর ইমিডিয়েট পরের মাসে আরেকটা প্রজ্ঞাপন দিয়েছে, সেইটাতে আপনাকে দিতে হবে। হ্যাঁ, ওইখানে দিয়েছেন বড় করে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্পষ্ট দেখা যাচ্ছে এটা বিআরটি নির্ধারিত ভাড়া, এর চেয়ে বেশি তো নিচ্ছেন না, আর সুযোগ নেই। যদি নিয়ে থাকেন তাহলে প্রত্যেকটা ভাড়ার এগেনস্টে একটা করে মামলা হবে এবং প্রত্যেকটা মামলার এগেনস্টে আপনাকে হাজিরা দিতে হবে। হাজিরা দিয়ে ওখানে আবার দণ্ড পরিশোধ করতে হবে, দণ্ড হতে পারে, প্রমাণিত হবে। অর্থাৎ বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। আর এখন যদি প্রমাণিত হয় তাহলে নগদে দণ্ড হবে। ঠিক আছে, হ্যাঁ বলেন। আমরা যারা পরিবহন ব্যবসায়ী তারা কিন্তু সারা বছরে এই সরকার নির্ধারিত ভাড়া চেয়ে কম ভাড়ায় আমরা যাত্রী টানি। ওই যাত্রীরা ঠিক এই ঈদের মধ্যে যখন আমরা নির্ধারিত ভাড়া টানি তখন তাদের মনে হয় যে বেশি। এই বিষয়টা একটু আচ্ছা ঠিক আছে, আমাদের অবজারভেশন আছে, এটা একটা আমাদের বিষয় না। ঢাকা থেকে বিভিন্ন দূরপাল্লার যে বাসগুলো চাই সেখানে বিআরটিএ যে ভাড়া নির্ধারণ করে থাকে, পরিবহন মালিকরা ইউজুয়ালি সেই ভাড়া থেকে একটু কম নেয়, সারা বছরই কম নেয়, কিন্তু ঈদের সময় ওনারা কম না নিয়ে ওই যে ফিক্সড যে ভাড়া সেটাই নিয়ে থাকে। তখন প্যাসেঞ্জার কাছে হয়তো অ্যাজাম্পশন তাদের যে বেশি ভাড়া নিয়েছে এরকম মনে হয়ে থাকে, এই জন্য অভিযোগ দিয়ে দেন। আমরা যখন শুনানিতে ডাকি তখন দেখা যায় যে না, আসলে এটি আমলযোগ্য না, এটি আসলে বেশি নেওয়ার প্রমাণ হয় না। এই বিষয়টাই আমাদের এই পরিবহন মালিক সমিতির যে নেতৃবৃন্দ আছেন ওনারা বলতে চেয়েছেন, এটাও একটি আমলযোগ্য বিষয়। এই জন্য আমরা সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের কাছে স্মার্টফোন আছে, গুগলে গিয়ে শুধু সার্চ দেবেন www.brta.gov.bd, এখানে গেলেই দেখবেন যে ভাড়ার একটা তালিকা চলে আসছে রুট হিসেবে। ওখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে আসলে কত টাকা ভাড়া নির্ধারণ করা আছে এবং তা আপনার কাছে কত নেওয়া হয়েছে। যদি মনে হয় যে বেশি নেওয়া হয়েছে আপনি কমপ্লেন দায়ের করেন। কমপ্লেন দায়ের করার যে সফটওয়্যার সেটা আমরা বললাম www.dncrp.com, এখানে আপনি স্মার্টফোনের সাথে বাসায় বসে থেকে অভিযোগ দিতে পারবেন। তো আমরা চাই যে অভিযোগগুলো যেন শূন্যের কোঠায় আসে, কোনো অভিযোগ যেন না আসে। সেটাই, এই জন্য আমরা অভিযোগ চাই না, আমরা অভিযোগ চাই না, আমরা বাস্তবতার সাথে সবার সেবা দিতে চাই, আমরা অন্য জিনিস চাই না। ঠিক আছে, থ্যাংক ইউ।